যে সাউন্ড আছে একটু শুনাই আপনাদের। বন্ধ হয়ে গেল। এই হচ্ছে অ্যাডজাস্টারের সাউন্ড। এটা মানে সবাই শোনায়, আমিও শুনাইলাম। তো যাই হোক, এই যে সাউন্ডটা শুনে আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি বাইকের রিভিউ নিয়ে, যেটা হইতেছে বাংলাদেশে খুবই একটি জনপ্রিয় বাইক, সেটা হইতেছে হিরো এক্সট্রিম। আজকে আপনাদেরকে এই বাইকটি সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। কত টাকা দাম পড়ছে, কী আসে বিষয়, সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এখানে শুধু লেখা অকটেন ফুয়েল অনলি, মানে এটার মধ্যে শুধু অকটেন দিয়ে এই বাইকটি আপনি রাইড করতে পারবেন। কিন্তু অনেকে দেখেছে যে পেট্রোল ইউজ করতে পারবে। আর যে এক্সট্রিমি লেখাটা, এটা একেবারে শুধু চমৎকার, যেমন সিলভার একটা ভাব আছে। তো আরও কিছু দেখাইতেছি। এটা হচ্ছে ইঞ্জিন অন অফ সুইচ, মানে এই একটা সুইচের মধ্যে অন, আবার একটার মধ্যেই অফ। তারপরে হচ্ছে এদিকে এটা হচ্ছে ডিপার, আপার ডিপার, এখানে 5। আর এই যে সুইচটা দেখতেছেন, এটা দিয়ে হচ্ছে একসাথে 4টা ইন্ডিকেটর জ্বলবো এই সুইচটা দিলে। আর এটা হচ্ছে হরেন। তো আমরা একটু মিটারটা দেখাই, মিটার কি ফাংশন আছে। খুবই চমৎকার একটি মিটার ফাংশন যতটুকু বুঝতেছি। এখানে হচ্ছে ফুয়েলের কাটা, এটা কি, এটা সম্ভবত ব্যাটারি, এটা হচ্ছে স্টান, আর এটা হচ্ছে নিউট্রাল, এখানে এবিএস, ইন্ডিকেটর, আর এটা হচ্ছে ডিপারের যে সুইচটা থাকে ওই সুইচটা। তো এই হচ্ছে মোটামুটি ফাংশন। আসলে এটা সঠিকটা কি আমি বুঝতেছি না, কেউ জানলে আমরা জানাইতে পারেন, হয়তো আমার ভুল হইতে পারে। আর এখানে কিন্তু গিয়ারটাও শু করে, যে মিটারে যেটা দেখতেছেন এখানে কিন্তু গিয়ারটাও শু করে, আপনি বাইকটি কত গিয়ারের মধ্যে আছে। তো আমরা যদি ফাংশনটা একটু চিন্তা ভাবনা করি, এই যে যখন আমি এই সুইচটা দিব, তারপরে যে ইন্ডিকেটারগুলো জ্বালাবো, তখন দেখেন দুই সাইডে, মানে দুই পাশের এই একটা জ্বলতেছে, এই একটা জ্বলতেছে। মানে এটাকে যতটুকু বলি, এটা হচ্ছে ইমার্জেন্সি ইন্ডিকেটর বোঝায়। আর ডাইনে বায়ে তো সব আছেই। এখানে মূলত সিঙ্গেল জ্বালাইলেও 2টা জ্বলে, আর ডাবল জ্বালালেও 2টাই জ্বলে, বাংলাভাবে বুঝাইতেছি। আর গাড়িটি যদি স্ট্যান্ডে থাকে, মানে এই যে দেখেন যে ফিচার দিছে এই গাড়ির মধ্যে, এই যে যদি স্ট্যান্ড নামানো থাকে, এই গাড়িটি কিন্তু স্টার্ট নিব না। এই যে যখনই আমি স্ট্যান্ড উঠামু, ঠিক তখনই এই গাড়িটি সেলফ দিলে স্টার্ট নিব। এটা হচ্ছে একটা ফুয়েল ইঞ্জেকশন বাইক, যে বাইকটি বাংলাদেশের মধ্যে অনেক জনপ্রিয় হয়েছে, প্লাস খুবই পাওয়ারফুল বলা যায়। আর এটা কিন্তু এবিএস, সিঙ্গেল চ্যানেল একটি এবিএস বাইক। এই যে এবিএসটা দেখেন, সামনের যে চাকাতে টায়ার ইউজ করা হয়েছে, এটা 90/90/17। এটা হচ্ছে বালজির একটি টায়ার, পুরো সম্পূর্ণ টিউবলেস। আর পিছনের হচ্ছে ড্রাম ডিস্ক না, আমার ভুল হয়েছে, ড্রাম ব্রেক। আর এটাও পিছনে 120/80/17। তো এই রেঞ্জের মধ্যে, মানে 1,71,000-এর মধ্যে এত সুন্দর একটি বাইকটির কথা যদি আমরা বলি, এটা হচ্ছে 125 সিসির একটি ইঞ্জিন। এটা হচ্ছে হিরো এক্সট্রিম বাইক, খুবই দুর্দান্ত পারফরমেন্স। আমরা যতটুকু জানতে পারছি, এটার মাইলেজ নাকি প্রায় 50-এর কাছাকাছি। তারপরে একটু ডিসপ্লে দিকে আসি। এই যে আমি যখন স্ট্যান্ডটা উঠাইছি, ঠিক স্ট্যান্ডের অপশনটা উঠে গেছে। তবে এটা কিন্তু একটা ভালো একটা ফিচার, যেটা হইতেছে আপনারা দেখতে পারবেন অনেক সময় অনেকের বাইকে যখন স্টার্ট করে, তখন দেখবেন স্ট্যান্ড নামানো থাকে, অনেকে খেয়াল থাকে না যে আসলে যে স্ট্যান্ড উঠাইলাম না। অনেকে দেখবেন স্ট্যান্ড মানে উঠাই গাড়ি চালানো শুরু করে। তো সেই ক্ষেত্রে এই দিকটা অনেকটা একটা ভালো দিক করছে, যে স্ট্যান্ড নামানো অবস্থায় গাড়ি সেলফ নিব না, খুব একটা ফিচার দিছে। আর এই বাজেটের মধ্যে 1,71,000 টাকার মধ্যে এত সুন্দর একটি বাইক দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয়। আর কিছু সমস্যা আছে, তবে এগুলো নাকি অনেকটা সমাধান হয়েছে। যেমন এই বাইকটি কিছু চলার ক্ষেত্রে অনেকে সমস্যা পাচ্ছে, যেটা হইতেছে মাঝে নাকি স্টার্ট বন্ধ হয়ে যেত। তো এটা প্রায় অনেকটা সমাধানের ক্ষেত্রে। সিটের কথা যদি চিন্তা করেন, এটা ফ্যামিলি নেওয়া যায়। এখানে যে একটা স্পেস দেওয়া হয়েছে ভালোই, এটা একটু উঁচা, আয়রন ম্যানের যেই চোখগুলো আছে ওই চোখের মতো। আর এক্সজস্টার হচ্ছে, এটা হচ্ছে এক্সজস্টার। আর যে মনোসুখ, আমি বাইকটি যখন চালাইলাম খুবই মানে কমফোর্টেবল মনে হয়েছে। যে কমফোর্টেবলের এসিয়ার মধ্যে আছে, এটার মধ্যে কিন্তু কোনো দিক দিয়ে কম না যতটুকু আমি দেখছি। সামনে হচ্ছে এলইডি হেডলাইট, ঠিক এটা একটা মুভি আছে, একটা বিলিয়নের মাথার মতো দেখা যায়, আমার নামটা মনে আসতেছে না, তবে ঠিক ওরকম হেডলাইটটা দেওয়া হয়েছে এলইডি। আলোটি মানে যে আলো দেয় চলার জন্য ভালোই,
মাঠগার্ড ইঞ্জিন গার্ডটাও দেওয়া হয়েছে এটার মধ্যে। এটা কিন্তু পুরোপুরি মানে বিল্ট ইঞ্জিন গার্ড। এটা দেখা গেছে অন্যান্য বাইকের মধ্যে পাওয়া যায় না, মানে ফুজারের মধ্যে দেয় না, তবে এটার মধ্যে দিচ্ছে, যেমন 4B 2B-তে দেওয়া হয়। আর এইখানে আপনি ইঞ্জিন অয়েলের যেই ইঞ্জিন অয়েল কতটুকু আছে দেখতে পারবেন, মানে একটা মিটার সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে। সৌন্দর্য এটা খুবই একটা ভালোর দিক। আর এইটা হচ্ছে যদি আপনার যেই এয়ার ফিল্টার আছে ভিতরে, যে এয়ার ফিল্টারে যদি ময়লা টয়লা বাই চান্স কোনো তেল টেল আসে, তখন দেখা গেছে এইখানে জমা হয়, বা এইখান দিয়ে আপনি দেখতে পারবেন ময়লা টয়লা থাকলে এটা থেকে বুঝতে পারবেন যে আপনার বাইকের ভিতরে হয়তো কোনো ময়লা টয়লা গেছে বা সমস্যা হতে পারে। বিশেষ করে যখন আপনার তেল বা পানি পুনি বা যদি কোনো ইঞ্জিনের সমস্যা হয়, ওভার তেল টেল এখানে আসে। মানে আমার একটা বাইক 4B-তে দেখছিলাম অল্প একটু আসছিলো, তবে নিজেই ওয়াশ করে নিছি। এই জিনিসটা এর জন্য দেওয়া হয়। বাদ বাকিটা অনেকে জানেন, এটা আপনারা আমাকে জানাতে পারবেন। আসলে আমার যতটুকু আমার ধারণা থেকে আমি পাইছি যে এটার মধ্যে দেখছি অনেক সময় যে নষ্ট তেল থাকে ওগুলো এটার মধ্যে কিন্তু জমা হয়। তারপরে দেখা গেছে আপনি এয়ার ফিল্টারটা আছে, ওটা আপনি নিজে নিজে ওয়াশ করতে গেলে দেখতে পারবেন ভিতরে তেলের অবস্থা কী আছে। তবে এটার তো আমি আর খুলি নাই সিট মিট বা কী অবস্থা আছে দেখিও নেই। এই হচ্ছে এই বাইকটির সম্পূর্ণ ডিটেলসে জানাইলাম। 1,71,000 টাকার মধ্যে খুবই চমৎকার একটি বাইক দেওয়া হয়েছে, মাইলেজের দিক দিয়েও পারফেক্ট। আর বাইকটি দেখার মতো বলা যায়, স্পোর্টস বাইকের মতোই বলা যায়। স্পোর্টস বাইকই প্রায় ফেজারের সাথে কিন্তু এটা টক্করে চলে। পিছনে একটি গার্ড দেওয়া হয়েছে যাতে বৃষ্টির মধ্যে কাদা টাদা যে উপরে না ওঠে। তো সম্পূর্ণ বাইকটি দেখালাম আপনাদেরকে, আশা করি ভালো লাগতে পারে। এটার আরও রিভিউ নিয়ে আসবো ইনশাল্লাহ। এটার একটি চালানোর একটা রিভিউ নিয়ে আসবো, যেটাকে রাইড রিভিউ বলে, ওইটাও আমি আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করবো। ব্লগটা এখান থেকে শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।